আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আরও একটি স্পেশাল ব্লগ শেয়ার করব। এটা ছিল সানজিদা আপুর মেহেন্দি ইভেন্টের ব্লগ, আর এটার প্রথম পার্টটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, মানে সেই দিনেরই এটা দ্বিতীয় একটা পার্ট। কারণ ভিডিওটা এত বেশি বড় ছিল যে পুরো ভিডিওটা আসলে একটা ভিডিওর মধ্যে এডিট করা পসিবল হচ্ছিল না, তাই আমি শর্ট করে দিয়েছি। তো প্রথমে সানজিদা আপুর ছোট ভাস্তির মেহেদি, একটা ব্রাইডাল মেহেদি পরাই। তো তারপরে ছিল এই যে তার বড় ভাস্তির, সেও হচ্ছে একদম আমাদের ফুল ট্র্যাডিশনাল ব্রাইডালটা নিয়েছিল। তো ওর পুরো শর্ট ক্লিপগুলো আমি নিতে পারিনি। আপুদের মেহেদিটা আসলে সন্ধ্যা থেকেই শুরু হয়েছিল, কিন্তু যেহেতু ওরা দুইজনই ছোট মানুষ আর ওদের শখ হয়েছে যে ওরা ব্রাইডাল মেহেদি পরবে, তো ওদের মেহেদিটা আসলে আমি একটানা একদম মানে এক পার্ট শেষ করে আরেক পার্ট ধরা এভাবে করতে পারিনি। এক পার্ট শেষ করে ওদের আমার একটু রেস্ট দিতে হয়েছে। একজনের এক পার্ট শেষ করেছি, তো আরেকজনের আরেক পার্ট শুরু করেছি। এরকম করে তাদের রেস্ট দিয়ে হচ্ছে আমার মেহেদিটা শেষ করতে হয়েছে। আর হচ্ছে আমি ওদের একসাথে ওইভাবে ছবিও তুলতে পারিনি, কারণ তারা যেহেতু ছোট মানুষ ছিল, মেহেদি হাত থেকে ঝরে পড়ে গিয়েছিল, যার জন্য আমার ওইভাবে কোনো ক্লিয়ার ছবি তোলা হয়নি। তবে ওদের ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছিল আর ওরা খুব পছন্দ করেছে। আর ওদের মেহেদির যে কালারও মাশাল্লাহ অনেক জোস আসছিল। আমি যখন পরের দিন যাই আপুদের বাসায় মেহেদি পরাতে, ওরা কালার দেখায় বলছিল বারবার, আন্টি অনেক সুন্দর কালার আসছে, একদম কালো হয়ে গেছে। মানে সবাই খুবই স্যাটিসফাইড ছিল আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে রাত বাড়তে থাকলেও আমাদের মেহেদি পরা কিন্তু আসলে থামেনি। সারা রাত ভোরেই আমরা মেহেদি পরেছি। এর মধ্যে আন্টিও একটু মেহেদি পরেছিল। তো কথা বলতে বলতে এই যে ওর ব্রাইডালের প্রথম পার্টটা শেষ হয়ে যায়। তারপর ওদের একটু রেস্টের দরকার ছিল, আমারও একটু রেস্টের দরকার ছিল। তারপর আমি এই যে একটু বাইরে গিয়ে, তখন রাত প্রায় 2টা বাজে, তো বাইরে গিয়ে আপুদের পুরো বাড়ির যে লাইটিং করা হয়েছে এই সবগুলো একটু ভিডিও করছিলাম। ঠান্ডা বাতাস ছিল, ভালোই লাগছিল সব কিছু মিলে। তারপর এই যে তখন আমিও একটু ব্রেক নেই, চায়ের বিরতি নেই, তো তখন একটু ভিডিও করছিলাম। তারপর ওদের সাথে অনেক গল্প করতে করতে ওদের ব্যাক পার্টের ডিজাইনগুলো আমি শেষ করেছি। এই যে ছোট জনের ব্যাক পার্ট শেষ করার পর তার ওইভাবে ছবি তোলা হয়নি। তারপর একটু ভিডিও করতে চাচ্ছিলাম, সে খুবই ক্যামেরা শাই মানুষ, ক্যামেরার সামনে আসতে চায় না। তারপর এই যে বড় জনের নিশাতের ব্রাইডাল পার্টটা শেষ করেছি। তো আমি এই যে এগুলো ছোট ভিডিও করে ফেলেছিলাম, কারণ রাতে অনেক বেশি টায়ার্ড ছিলাম। সারা রাত বসে কাজ করা আসলে মুখের কথা না। তো এই তো আমাদের প্রায় 4টা, 4:30টার দিকে মেবি আমাদের কাজ শেষ হয়ে যায়। তারপর আমাকে বাসা থেকে নিতে আসবে, যার জন্য আমি ওয়েট করছিলাম। পরে ওরা বলছিল, আন্টি চলেন আমরা একটু বাইরে যাই, লাইটিংয়ের একটু ছবি তুলি, ভিডিও করি। তারপর কিন্তু ওরা আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না। আমি তারপর বাইরে গিয়ে পুরো লাইটিংয়ের একটু ভিডিও করি। তখনও পুরোপুরি কাজ আপুদের শেষ হয় নাই। আপুদের ওই যে বাড়ির পাশে যে বাড়িটা আপুদের, এখানে আসলে প্রোগ্রামের সব কিছু করা হয়। তো তারপর আমি ওদের বললাম, তোমরা আমাকে একটু ভিডিও করে দাও। আমি আসলে নিজের জুতো রেখে ওদের একজোড়া স্যান্ডেল পরে চলে আসছিলাম। তো পরে বললাম যে অল্প করে ভিডিও করে দাও, ওরা আমাকে কি ভিডিও করে দিছে। তারপর এই যে নিজের একটু ভিডিও করলাম, করে তারপরে আপুদের যেখানে প্রোগ্রাম হবে ওখানে একটু গিয়ে ভিডিও করলাম। ওরা বলছিল, আন্টি চলেন বাড়ির ভিতরে যাই। আমি বললাম না, এখন আর ভিতরে যাব না। কিন্তু আপুরা মাশাল্লাহ বাড়িটা খুবই সুন্দর করে লাইটিং করেছে। আমি একটু করে ভিডিও করা ট্রাই করেছি। আপুদের বাড়িটাও মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো ওরা খুব বলছিল, আন্টি চলেন বাড়ির ভিতরে যাই। তারপরে আমি দেখেন ভোরের আলো ফুটে গেছে, তখনও আমাকে এখনও নিতে আসে নাই। তারপর ওদের সাথে এরকম ঘুরতে ছোট ভিডিও করতে আমার মোটামুটি ভালোই সময় কেটেছে। এরপরে যে আপুর বিয়ে, আপু আমাদের খুঁজছিল যে আমরা কোথায় গেছি বাসা থেকে বেরোয় ওদের নিয়ে। পরে এই যে আমার হাজব্যান্ড আমাকে আসলো, এসে তারপরে বাসায় দিয়ে গেল। এই ছিল আমাদের সেদিনের ব্লগ। আবারও ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেহেন্দি বাই নুসরাতের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।